পেটে তুমি আর আমার জীবনটা নিয়ে খেলো না, ওকে? একদম চিল ব্রেকআপ। আমাকে ছাড়া তুমি থাকতে পারবা না, যাই করো তুমি আমার কাছে দিন শেষে ফেরত আসবা। প্রীতি, আমি আর আসবো না, আমি আর আসবো না। কি করবো ভাই আপনি? আপনি আমি ট্রেনিং করে মাল দিছি মানে? আপনার মাল দিলে আমাদের অরিজিনাল। আপনি আমার তুই তো কারি করতেছেন মানে কি করে? কেমন লাগতেছে যেন? তাহলে মনে হয় পিনিকে ভুল করে রাখছি, সরি দা। মালটা টেস্ট করে জানতে কেমন? আরে ভাই দিবেন দুই খেলাম ভাই, কিন্তু এটা কি করতেছেন আপনি? বিজয় হলেন আমারে। আপনার মাল আমি ভাই এক নাম্বার দিছি। মজা করি। এইবার একটু মিক্স করুন না, একটা একটু। আরে আসমান ভাই, ধর ভাই। কি রে তুই কি কি করছিস তুই এখানে ফুটা করছিস? এই এই তোরে হাসপাতালে চাকরি দিছে কে? হ্যাঁ, তুই জানোস না রোগীর কাছ থেকে পরামর্শ নিতে হয় যে আমার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো? বাবু তুমি ওনার সাথে এমন করতেছো কেন? ওনার কি দোষ? আর দেখেন না কি সব বলতেছে, এই জন্যই হাসপাতালে এইসব মাতালদের ভর্তি করতে চাই না, শুধু পাগলামি করে। আচ্ছা, আমার কি কোনো পা কাটছে? তুমি এখানে কি করো? তোমাকে আমি কতগুলা ফোন দিছি, তোমার কোনো হিসাব আছে? তোমাকে ফোন দিতে দিতে হঠাৎ করে তোমার ফোন কে ধরছে জানো? আরেকটা মাতাল ধরে বলে আমি পথিক। তোমার সুখ নাই রে সুখ পরাণের নারী, 10-12টা বিয়া কইরা হ্যালো, কোথায় তুমি আশফাক? আমি তো আশফাক না, আমি পথিক। এটা আশফাকের ফোন না? উনি তো আর নাই। নাই মানে? নাই মানে আরাম করে ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে? রাস্তায় ঘুমাচ্ছে। আপনি ওনার এসে নিয়ে যান। কত বড় বাটপারে করে বাটপার। হ্যাঁ, তুই নিয়ে যাবি, তুই আমার মোবাইলটা নিয়ে যা। ওই দিকে সিগারেটটা নিয়ে গেছে, আমি সিগারেট পাবো কই হাসপাতালে? ভেটকাইতেছো কেন? সিগারেট আছে? আরে কি করতেছো বাবু? এখানে দাঁড়াচ্ছ কেন? দাঁড়াও, এটা নাও, অ্যাশগুলো এটার মধ্যে ফেলবা। এক্স্যাক্টলি। আর ওয়াশরুমে কিন্তু, হ্যাঁ, ভেতরে গিয়ে সুন্দর করে উফ। একটা কথা বলি, তুমি নিজের যতটা হট মনে করো, বাবু তুমি যে এখানে যাও, এখানে আগুন ধরা যায় ব্যাপারটা ম্যাচটা দাও, সিগারেটটা জ্বালাতে হবে। তুই বলে ফুসফুস গেছে গা? আরে না, এরকম কিছু না। প্রত্যেকবার যেরকম মাল খেয়ে টালে পড়ে যায়, এবারও এরকম মাল খেয়ে টালে পড়ে গেছে। পপো আছে, পপো? আর না, আমার কাছে আছে। এরকম বিভাগী হয়ে গেছিস তুমি? কি ছেঁকা গেছিস? ব্রেকআপ হয়ে গেছে? গেলে তো ভালো হইতো। সমস্যা হইতেছে আমার লাইফে কোনো সমস্যা এখন নাই, মানে বেশি ভালো। এত ভালো তো আমার স্যুট করে না, বুঝছো? সম্পর্কে 7 বছর চলে। নর্মাল কি হয়, প্রেমিক প্রেমিকা এই সময়ের ভিতরে হাজবেন্ড ওয়াইফের মতো বিহেভ করা শুরু করে, রাইট? আমার খালার মতো বিহেভ করতেছে। এমনি তো চলতে পারে না ভাই। আমি চাইছিলাম আমার জীবনে একটা কেয়ারা আসুক, সবকিছু সেলাই করতে থাকে, সবকিছু সেলাই করতে থাকে। আরে ভাই, আমি তো আশফাক। ওর লাইফ স্টাইলের লগে না গেলে ওরে কয়ে দে, বাদ দিয়ে দে। আর তুই যেভাবে যে উল্টা পাল্টা খাওয়া শুরু করছিস, এরকম কোনো মায়া দেখলে তো তোর লোকে এমনিই থাকবো না। আমার সাথে ব্লাড লার সবকিছু ক্রস ম্যাচ করে রাখছে যে আমার যদি লিভার কিডনি ফুসফুস বাদ হয়ে যায়, তাহলে ও নাকি আমার ডোনেট করবে। মেজাজ খারাপ থাকলে আমাকে বলো, গান শোনাবো। কেন তুমি রেডিও? তোমার জন্য না হয় হয়ে গেলাম রেডিও প্রীতি 99.9 FM। বিশ্রী একটা কণ্ঠ, মানুষজন জুতা মারবে তোমার রেডিও কেনের উপরে। আচ্ছা বুঝছি কি হয়েছে। বন্ধ এমন কেন? বিরিয়ানি তো। তুমি আমার হাত ছুঁয়ে প্রমিস করেছিলে না আমি যেন আর কখনো সিগারেট না খাই, সিগারেট খাইলে তোমার ক্ষতি হবে। তোমার হাত ধরে আছে সিগারেট খাবো, বুঝছো? তোমার একদম খালি জ্বালাবার উপরে বাড়াই দেখো তোমার। লাইটার কেন তোমার কাছে? শুধু কি লাইটার, তোমার জন্য তোমার জানও হাজির। আর এখন তো তোমার সিগারেটের ধোঁয়াও আমার ভাল লাগে। তুমি এটা খাবা, আমাকে আগে বলতা। গ্লাস ছাড়া আইস ছাড়া খাচ্ছ, কিরকম লাগে? আমি বাসা থেকে তোমার জন্য বাদাম মাখায় নিয়ে আসতে পারতাম, মজা করে ঝাল ঝাল করে। এত না খা কেন? শরীরটা ভর্তি খালি না। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িতে যেয়ে বসতেছি, তুমি আসো। এত ভালো ভাইয়া হয় না, যে কোনো খোলার লাগা এই ভাই ইজ ড্রিম গার্ল। এই ড্রিম গার্লটা তো চাই না আমি আমার জীবনে। আমি একটা ব্যাড গার্ল চাই, ব্যাড গার্ল, যে আমার সাথে ঝগড়া করবে, আমার কলার টান দিয়ে ধরবে। আসসালামু আলাইকুম ভাই, এটা পাহাড়ি বাবুর চিড়া বানানো ভাই, একদম স্ট্রং, সেই ফিল পাইবেন ভাই। একবার খাইলে মনে করেন আপনি খারাপ রূপে খারাপ যাবেন। প্রীতির মতো মাইয়ার ফিলিংস ওর বুকে কাজ করে না, আর এই মালে ধরবো মেথরপট্টির জিনিস। আরে আশফাক ভাই দিজি তো একটা মাল,
মানুষ মাল খাইয়া টাল হয়ে যায় মনে করেন যে প্রেমিকা ছেঁকা খা দিলে, আর আমার ভাইয়ে মনে করেন ছেঁকা খায় না গেলে গেলে মাল। বেশি কথা কইতেছেন না আপনি। তোর কি অন্য কোনো মায়া ভালো লাগে? কোন সময় ট্রাই করস নাই? করছি না আবার রিসার্চ মিয়া জ্যোতির সামনে যা করলাম। তুমি এরকম ঘুরতেছো কেন একই রোড? এরপর তো মাথা ঘুরে পড়ে যাবে। আমার যত মন চাই আমি তত ঘুরবো, আমি এক জায়গা থেকে ঘুরবো, আমি 10 জায়গা থেকে ঘুরবো, কোনো সমস্যা? এরপর মানুষ দেখলে কি বলবে? এই ভাইয়া প্রেম করতেছি, কোনো সমস্যা? এই যে প্রেম করতেছি, দেখছো? আশফাক, হ্যালো, আচ্ছা ফোন দিতেছ না কেন আমারে? তুমি তো বলছিলা তুমি বিজি থাকবা, তাই আর ফোন দিনি। তোমার কি জানতে ইচ্ছা করে না আমি কই আছি, কি করতেছি না করতেছি? যদি বলি যে আমার গার্লফ্রেন্ড আসছিল, কি করবি? বিশ্বাসই করি না। বিশ্বাস তো আমি ভাঙছি, 100 ভাঙছি। শুনো, তোমার প্রতি আমার বিশ্বাস রাখাটাও এক ধরনের বিশ্বাস, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। আরে তোমার চোখের সামনে রয়ে গেছি তো, তুমি তো নিজের চোখে দেখছো তাই না? আমার মন বলে তুমি এমন কিছু কখনোই করবা না। তোর মনের গুস্তি চুদি, রাখ ফোন। প্রীতি আপা কি জানে? জানবো, তুই জানাবি, তুই জেনে না, এটা ফোন দিবি, একটা চড় মারবো। সেই ফোনই যদি টিপবা তাহলে আমাকে এখানে আনছো কেন? ঠিক আছে তাহলে চলো খেলি। এতক্ষণ একটা ভালো কথা বলছো, চলো। আমার লাল, তোমার হলুদ, মানে লুডো খেলবো। হলো ভাবি ভাইজানি কারে লয়ে আইছে লাল শাড়ি পরা একটা মায়ের নিয়ে আইছে। আমি জিজ্ঞাসি আপনারা জানাইছে কিনা, হ্যাঁ আমারে কইকে আপনারা ফোন দিয়ে জানাইতে। এখন ভাবি কি করবো আমি জানি না, বাইরে হাতে নাতে ধরতে হলে আপনার আপনারা এখনই আমার বাসায় আইতে হবে ভাবি, আল্লাহর দোয়া লাগে। আপনি বাসায় আয়া পড়েন। তোমাকে রেপ করতে চাইছিল তাই না? করতেছো নাকি তুমি? আমিও কি নিয়ে আসছি এখানে? আমি শিওর ও তোমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছে। তোমাকে দিয়ে মিথ্যা কথাও বলাইছে। ওই ডার্ক সাইকোলজি নিয়ে খেলো তাই না? আমার আমার বয়ফ্রেন্ডের ব্রেন ওয়াশ করছো। সো সরি, তোমাকে তো লাগে নাই? তো এরকম কিছু মেয়েই থাকে, মানুষের বয়ফ্রেন্ডের সাথে এরকম উল্টাপাল্টা করে। পেটে তুমি আর আমার জীবনটা নিয়ে খেলো না, ওকে? আমি তোমার ডিস্টার্ব করবো না, তুমি আমার ডিস্টার্ব করো না, একদম শিল ব্রেকআপ। তোর বাপরে লিখে নাম বল পেটে, আই নাও সারেন্ডার or 100 বসে আছি কেন? চলেন আমাকে ভরে দেন। ফার্স্টে বলবেন যে অ্যাটেম্প টু রেপ, আর বলবেন যে অন ডিউটি অফিসারকে মারছে, আপনাকে মারছে। আর ওই এমন মামলা দিবেন, বলবেন যে মাদক সম্রাট। ও গড, আপনি কে? আমি প্রীতি, ওর গার্লফ্রেন্ড, ফিয়ান্সে, লোকাল গার্ডিয়ান, যাইছে বলতে পারেন। আরে আপনি স্যারে তো আপনার ভাইবা আরেক বাসার সামনে যায় প্রীতি প্রীতি বলে চিল্লাইতেছে। পর থেকে দেখে এটা কতদিন আগের কথা? 15 দিন। তুই কি শিওর তুই ওর একদমই কোন রকম ভালোবাসিস না? ওর জন্য আমার ভিতরে কিচ্ছু নাই, নিজের মাঝে মধ্যে প্রেশার কুকার মনে হয়, যদি দুটা সিটি মেরে ঠাস করে ফেটে যাবো। তোর লেগা আমার একটা আইডিয়া আছে, তুই বিয়ে করে ফেলাইতেছ। পারফেক্ট আইডিয়া। আপনার ব্যাপারে সব খবরটাও নিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় যে আপনার আমার ব্যাপারে জানা উচিত। আমি সবকিছু জানি, ব্যাপার না, চলবে। একটু কম কম খেলে ভালো, কিন্তু সবার তো ব্যক্তিগত স্বাধীনতা আছে। আছে কিন্তু আমারও ছিল। তোমাকে আমার সিরিয়াসলি নিবা? আমি তো সিরিয়াসই। আরে বাবা, আমি ব্রেকআপ চাইতেছি, তুমি বুঝতেছ না কেন? কি আমাদের ব্রেকআপের হিসাব রাখতেছি, এটা আমাদের 8ম ব্রেকআপ। আরে বাল, এটা ফাইনাল ব্রেকআপ লিখতে পারো না তুমি? মানে 1 মাসের একটা ব্রেক নাও, তারপরে দেখবা সব আগের মতো হয়ে গেছে। আরে বুঝতেছ না কেন তুমি? আমি তুমি বিশ্বাস করবে, আমি বিয়ে করলে তুমি বিশ্বাস করবে? জানি তো, আমাকেই করবা। শোনো প্রীতিক, আমার বিয়ের কাচ্চি খাবা আর কান্দা। আমাকে ছাড়া তুমি থাকতে পারবা না, যাই করো তুমি আমার কাছে দিন শেষে ফেরত আসবা। প্রীতি আমি আর আসবো না, আমি আর আসবো না। তোমার কি হয়েছে বলো তো? বারবার এই এক গলিতেই 1 ঘন্টা ধরে ঘুরতেছো। হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। বিয়ে করতেছি না এখন, বিয়ে করলে কি দিয়ে যাবো? এই কথাটা তুমি আমার চোখের দিকে তাকায় বলতে পারবা? এ তাকালাম, আমি তোমারে ভালোবাসি, আর আমার যে ওয়াইফ, ওর পায়ের যোগ্যতা তোমার নেই। আমি তোমার অপেক্ষায় থাকবো। এই কারাগারে আমি আর থাকবো না। আজ থেকে তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে রাখবো না, কারণ প্রীতি আমি আর আসবো না।
তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম মনে হয়েছিল পৃথিবীটা থেমে গেছে। সেই মুহূর্তটাই ছিল আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা। কি আমাদের দিনগুলো মনে পড়ে, বাইকে করে ঘুরে বেড়ানো। তুমি চলে যাওয়ার পর আমি অনেক চেষ্টা করেছিলাম হাসতে, কাজ করতে, এমনকি নতুন মানুষদের সাথে মিশতেও। আমি জানি না আমি ঠিক বা ভুল করছি কিনা, শুধু জানি আমি আর পারছি না। যদি এক মুহূর্তের জন্য তোমার আমার কথা মনে পড়ে, তাহলে একবার ফিরে এসো। এই পৃথিবীতে না হোক, আমার প্রার্থনায় এসো। আমি চলে যাচ্ছি। ওনার অবস্থাটা খুবই আশঙ্কাজনক। এখন আমরা কিছুই বলতে পারছি না। ওনার জ্ঞান ফেরার আগ পর্যন্ত কিছুই বলা সম্ভব না আসলে।